সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। আজকের বিষয় ডক্টর ইউনূসের গণমাধ্যমের যে কুকর্ম, যে অপকর্ম এবং যা কিছু করার কারণে তার খেসারত দিতে হবে, সে বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করছি। দেখেন, এই মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত দ্বিতীয়বারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প যে শপথ গ্রহণের পর তিনি নাকি বলেছেন কোনো পেপার পত্রিকায় কোনো কিছুতে আসেনি, শুনেছেন, বলেছেন যে বাংলাদেশের তেল এবং গ্যাস আমদানি রপ্তানি করবে, চুক্তি করেছেন। সেই বিষয়ে মিডিয়াগুলো, ডক্টর ইউনূসের এই মিডিয়াগুলো এবং টিভি চ্যানেলগুলো শুরু করেছে তাদের খুব সুন্দর করে পঞ্চমুখ ভাবে আলোচনা করতেছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে বাংলাদেশের মিডিয়াগুলো বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে আমাদের এই বিদ্যুৎ এবং গ্যাসের যে তেল এবং গ্যাসের যে চুক্তি করেছে, সেটা কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অস্বীকার করতেছে এবং অস্বীকার করারও কথা, কারণ তার ভিত্তি নেই। অপরদিকে দেখেন, এই নিউজটা যদি হয়েও থাকে বা সঠিকও হয়ে থাকে, সেটা হচ্ছে ব্যবসায়িক একটা সুসম্পর্ক। দেখেন, হিলারি ক্লিনটন, এই ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন, যখন তার একটা ফাউন্ডেশন আছে ক্লিনটন ফাউন্ডেশন, সেই ক্লিনটন ফাউন্ডেশনে এই ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক অর্থ দিয়েছেন, ডোনেট করেছেন। এটা বিশ্ববাসী কম বেশি সকলেই জানা আছে। তিনি যখন এই হিলারি ক্লিনটন যখন নির্বাচন করেছে, তখন এই ডক্টর ইউনূস অনেক অর্থ দিয়েছেন। এমনকি এই 2024 সালের 5ই নভেম্বর যে কমলা হ্যারিস নির্বাচন করেছেন ডেমোক্রেট প্রার্থী হিসেবে, সেখানে তার এই শুভাকাঙ্ক্ষী অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিএনপি জামাত হেফাজতের যে লোকজন ছিল, জনসমর্থন ছিল, তাদেরকে প্রকাশ্যে হিলারি ক্লিনটনের দল ডেমোক্রেট প্রার্থী এই কমলা হ্যারিসের পক্ষে প্রচার প্রসারণা চালিয়েছিলেন। আপনারা জানেন, এবং এমনকি এই কমলা হ্যারিসের নির্বাচনেও ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক অর্থ দিয়েছেন। সে বিষয়টা ডোনাল্ড ট্রাম্প স্পষ্টই জানেন। এখন মূল বিষয়টা হলো, দেখেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন মিডিয়াগুলো শেখ হাসিনার পাঁচ আটা গোলামের মতো হয়ে গেছিল। তাকে উপাধি দিতে দিতে কোনো শেষ ছিল না। তাকে উৎসাহ দিতে দিতে পঞ্চমুখ করেছিল। কিন্তু ভিতরে ভিতরে দেশটা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, দেশটা তালেবানি রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে, এটা কিন্তু এই শেখ হাসিনাকে বুঝতে দেয়নি। শেখ হাসিনাকে এটা আলোচনা সমালোচনা করতেও দেয়নি। বিদেয়ী শেখ হাসিনার কিন্তু এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আর যদি আলোচনা এবং সমালোচনা, পক্ষ এবং বিপক্ষে যদি ডিসকাস হতো, বিশ্লেষণ হতো, তাহলে সকল অপকর্ম, সকল কর্ম, দুটো জিনিসই রিসার্চ করা যেত। ঠিক সেই রকমেরই এই মিডিয়াগুলোই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধ্বংস করবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেষ করবে। কারণ হচ্ছে, এই মিডিয়াগুলো শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুশি করার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসকে
এই ইউনূসকে মানে আনন্দ দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য শুধু চালিয়ে যাচ্ছে এবং মানুষকে, এই বাংলাদেশের মানুষকে মিথ্যা আইওয়াশ করে, মিথ্যা ব্রেন ওয়াশ করার চেষ্টা করে এই মিডিয়াগুলো। আপনারা দেখেছেন যে কমলা হ্যারিস হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, কমলা হ্যারিস পাশ করার সম্ভাবনা আছে, বাংলাদেশের মিডিয়াগুলো বলেছে, এটা সব সময় দেখেছেন। এমন হাড্ডাহাড্ডি হয়েছে, 10 ভোট পেয়েছে কমলা হ্যারিস আর 20 ভোটের বেশি পেয়েছে ডোনাল্ড ট্রাম্প। এটাকে বলে হাড্ডাহাড্ডি লড়াই। ঠিক সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলেছেন যে এখন ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু হয়ে গেছে, পরম বন্ধু হয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলছে এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূস 28 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে, 29 সাল পর্যন্ত, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা 25 সাল থেকে 25, 26, 27, 28 এই যে 4 বছর আছে, এই 4 বছরই নাকি এই ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে পারবেন। সেই মানে জরিপ করতেছেন, সেগুলোই বুঝাতে চেয়েছেন এবং এটা কেন বুঝাতে চেয়েছেন আমরা জানি না। তবে আমরা এতটুকু বুঝতে পারি যে গত 15 বছরের যে মিডিয়াগুলো যেভাবে সরকার, শুধু 15 বছর বলবো কেন, স্বাধীনতার পর থেকেই এই বাংলাদেশের মিডিয়াগুলো সরকার আঙ্গিকের মিডিয়া। তারা সরকারকে খুশি করতে হবে, তারা সরকারকে তেল দিতে হবে, তারা সরকারকে বড় উপাধি দিতে হবে, তারা সরকারের প্রধান যিনি থাকবেন তিনি নিষ্কলঙ্ক নিষ্পাপ এটা প্রসার করতে হবে। বিদেই এই দেশের মিডিয়াগুলো যেমন গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে, তেমনি এই দেশের শাসকদেরকে ধ্বংস করে দিয়েছে। ঠিক বিষয়টা হলো এই যে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে যে অপপ্রচার চালিয়েছেন, এটা স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ ছিল হিলারি ক্লিনটন, সেই হিলারি ক্লিনটনকে অর্থ দিয়েছে, হিলারি ক্লিনটন ফাউন্ডেশনের ডাটা ইনভেস্ট করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কমলা হ্যারিসের পক্ষেও তিনি ইনভেস্ট করেছেন। সেহেতু এটা আওয়ামী লীগের জন্য ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসের বিরুদ্ধে যাবে না, ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসের বিরুদ্ধে যাবে দেশের জন্য, তার ব্যক্তিগত কারণে এবং এই ওই দেশের যেমন ভারতের যে প্রতি ডিপার্টমেন্টে 5টা প্রধান ডিপার্টমেন্টের চিফ করার কারণে তাদের সহায়তায়, তাদের মাধ্যমে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে অ্যাকশন নেবে। সুতরাং আমরা যা কিছুই বলি না কেন, ডোনাল্ড ট্রাম্প তার জায়গায় অটল। বিশ্ববাসী দেখতেছে যে ডোনাল্ড ট্রাম্প যা মুখে বলেন তা কাজে পরিণত করার চেষ্টা করেন। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।